স্কাইপ আইডি ক্রিয়েট করা খুবই সহজ। তো স্কাইপ আইডি খোলার জন্য সর্বপ্রথমে প্লে স্টোরে যাইতে হবে। আমি প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে যাওয়ার পরে লিখতে হবে, সার্চ করতে হবে SKYPE এবং সার্চ বাটনে ক্লিক করতে হবে। এটাই হচ্ছে স্কাইপ। তো আমার এখানে আপডেট দেখাচ্ছে, আগে থেকে আমার ডাউনলোড করা আছে। তো আমি যদি এখানে আপডেটের চাপ দিই তাহলে আপডেট হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি এটা আপডেট হওয়ার জন্য। আপনাদের না থাকলে ওইটা ডাউনলোড করতে হবে। আমার আইডিটি আমার স্কাইপ আইডিটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি চাইলে এখান থেকে ওপেন করতে পারবো বা হোম বাটনে প্রেস করে কেটে দিয়ে দেখেন আমার এইখানে স্কাইপ আইডিটি চলে যাচ্ছে অ্যাপস হিসেবে। আমি এই জায়গাতে ক্লিক করলাম। তো এরকম দেখাচ্ছে আমারটাতে। এর কারণ হচ্ছে আমার আগের পূর্বের একটা অ্যাকাউন্ট আছে, সেই কারণে এরকম দেখাচ্ছে। আপনারা যারা নতুন ক্রিয়েট করবেন সেখানে লেখা থাকবে সাইন আপ বা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বা লগ ইন, যে কোনো কিছু থাকবে সেইটাতে ক্লিক করতে হবে, একটা অপশনই থাকে। তো আমি এখন ক্লিক করব প্লাস চিহ্নতে, ইউজ আদার অ্যাকাউন্ট। তো সবার যে ওইখানে সাইন আপ বা যে কোনো কিছু করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, এরকম দেখাবে। তো বলতেছে এখানে সাইন আপ করার জন্য যদি লগ ইন করতে চাই তাহলে এই জায়গাতে আমার ফোন নাম্বার, মেইল বা স্কাইপ আইডি দিয়ে নেক্সট করলেই হবে। যেহেতু আমি নতুন করে একটি আইডি খুলবো সেই জন্য ক্রিয়েট অনে ক্লিক করব। ক্রিয়েট অনে ক্লিক করার পরে যেহেতু আমি বর্তমানে চায়নাতে আছি, চাইনিজ নাম্বার দেখাচ্ছে +86। তো আমি এই নাম্বারটি পরিবর্তন করে বাংলাদেশ করব। যে যে দেশে আছে সেই দেশের না সিলেক্ট করলেই হবে। আমি উপরের দিকে যাচ্ছি, যেহেতু বীর সিরিয়াল এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, বাংলাদেশে ক্রিয়েট করলাম। আমি আমার নাম্বারটি এখানে লিখতেছি, লেখার পরে নেক্সটে ক্লিক করব। তো যেহেতু নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি পাসওয়ার্ড দিব। আমি দিলাম FREE দিয়ে 1 2 3 4 দিয়ে দিলাম। তারপরে শো পাসওয়ার্ড দিয়ে দেখতে পারি যে আমি কি পাসওয়ার্ডটা দিছি, এবং এটা হাইড করলে হাইড হবে। দেন নেক্সট। নেক্সটে ক্লিক করার পরে আমি চাইতেছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তো আমি ABC, যে কোনো আপনাদের নাম দিয়ে দিবেন, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। আমি ABC দিয়ে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে বলতেছে হোয়াটস ইউর বার্থডে। তো প্লেস জানতে চাইতেছে, যেহেতু আমি বাংলাদেশ করে দিব। বাংলাদেশে ক্লিক করার পরে বাংলাদেশ সিলেক্ট হওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটের পরে আমি যে নাম্বারটি বসাইছি সেই নাম্বারে একটি কোড গেছে। তো কোডটি আমি এখানে বসানোর পরে নেক্সটে ক্লিক করব। আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি, যেহেতু গেছে আমাকে মেসেজ করে দিছে 8917 এবং নেক্সট। নেক্সটে ক্লিক করার পরে এখানে মনে হয় আমার পাসওয়ার্ডটি দুর্বল হয়ে গেছে, যেন আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিছি। আমি আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিচ্ছি। FREEACLP1234। দেন আমি এই পাসওয়ার্ডটি নতুন করে পুনরায় শক্তিশালী করে দেওয়ার পরে আমি নেক্সট করে দিলাম। দেন আবার চাইতেছে হোয়াটস নেম, বাংলাদেশ, নেক্সট।
যদি পাসওয়ার্ডটি আগে শক্তিশালী করে দিতাম তাহলে এরকম দেখাইতো না। তো আমার বলতেছে যে আমি কোন থিমটা ইউজ করব। তো আমি হোয়াইট থিমটায় যেটা করা আছে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে বলতেছে ফাইন কন্ট্যাক্টস ইয়ারলি, মানে আপনার যে বন্ধু বান্ধব আছে সেইগুলোতে আহ, আপনি সার্চ করবেন বা অ্যাড করবেন নাকি। আমি ওইটা করবো না, আমি উপরে থেকে স্কিপ করব। স্কিপ করার পরে এই দেখাইতেছে যে আমার নাম এটা ABC, এটা আমার হচ্ছে আইডি। তো এইখানে যদি দেখে এখানে সাইন ইন, আমার কাজ হচ্ছে এখানে তো কোনো আইডি নাই। তো এইখান থেকে আপনি যার আহ, সাথে হচ্ছে স্কাইপে অ্যাড হতে চান এইখান থেকে তার নাম্বারটা বা তার একটা কোড নাম্বার থাকবে, সেটা হচ্ছে সার্চ দিলেই খুঁজে পাবেন, বা তার নাম সার্চ দিলেই খুঁজে পাবেন। তো আমি যেহেতু আমার নামই আমি সার্চ দিচ্ছি, অন্য একটি আইডি আজাদ AS। তো এই রকম করে দেখালেই পাওয়া যাবে, যেহেতু আমার এইভাবে আসবে না, আমি এইখানে আমার হচ্ছে কোড নাম্বারটা দিব AZADSM 4 দিলে আমার নামটি চলে আসবে। এই দেখাইতেছে আজাদ সরকার, আহ, বগুড়া বাংলাদেশ। আমি ক্লিক করব এবং আমি আমার আইডিটাতে হাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে কোনো আইডিতে হাই দিয়ে দিতে পারেন। তো আমি চাইলে এখান থেকে মেসেজ করতে পারি। তো আমাদের কিন্তু আইডিটি খোলা হয়ে গেছে। এখন কিভাবে স্ক্রিন শেয়ার করা যায় সেইটা আমি দেখাবো। স্ক্রিন শেয়ারের জন্য আমি কল দিব হচ্ছে আজাদ সরকারকে এই এই জায়গা থেকে। তো আমি যদি এখন কল দিই, তার কাছে ওই আইডিটাতে হচ্ছে কল যাচ্ছে। তো এইখানে রিংগিং দেখাবে কল গেলে, যেহেতু ওইটা আমার লগ আউট করা আছে সেই জন্য কল যাচ্ছে না। আমি অন্য একটা ফোনে এই আইডিটি লগ ইন করে আবার আমি কল দিয়ে ভিডিও করে দেখাচ্ছি। আমি আমার আইডিটি লগ আউট করে দিছিলাম। যদি কারো পূর্বের আইডি থেকে থাকে তাহলে এখানে দেখাইতেছে স্কাইপ আর নেম আর ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা যেহেতু আমি চায়নাতে আছি এই জন্য আমাকে ইউজ করতে হবে। আমি বাংলাদেশি নাম্বার দিয়ে খুলছি 8++ দিয়ে আমি আমার নাম্বারটি লেখার পরে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে দেখেন পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি যে পাসওয়ার্ডটি দিয়ে দিছিলাম বা আপনারা যে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে। দেওয়ার পর আমি সাইন ইন করব। সাইন ইন করার পরে দেখেন আমার আইডিটি কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমি আমার যে পার্সোনাল আইডিটি আছে সেইটা এখানে আমি লগ ইন করবো। এইটা অন্য একটা ফোনে লগ ইন করার পরে কল দিয়ে আমি দেখাবো কীভাবে হচ্ছে হোম পেজ শেয়ার করে দেখাতে হয়। আহ, আমার পার্সোনাল আইডিটি আমি লগ ইন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এইখানে আহ, আমাকে কল দেওয়া হয়েছিল। তো আমি একটু অপেক্ষা করি। তো যাই হোক, সমস্যা নাই। তো আমি যে আইডিটি খুলছি সেটা থেকে আমার পার্সোনাল আইডিতে কল দিচ্ছি। অন্য একটা ফোনে আমি লগ ইন করেছিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমারটাতে কল চলে যাচ্ছে। তো আমি এইখান থেকে অডিও কল রিসিভ করব। আমি যদি এইখান থেকে ভিডিও কল রিসিভ করি তাহলে আমার ক্যামেরাটা অন হয়ে যাবে, সে দেখতে পারবে। তো আমি অডিও কল রিসিভ করব। তো আমি দুটো ফোনে থাকার জন্য সমস্যা, আমি একটা ফোন মিউট করে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ, এই তো এবার হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার এইটা ডিসপ্লে। আমি যদি ডিসপ্লের উপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এইখানে অনেকগুলো চিহ্ন আছে। আমি চাইতেছি যে আমার এই ফোনটা আহ, সে অন্য কেউ কল দিছে সে দেখবে। তাহলে আমি করতে পারি এই যে তিনটা ডট চিহ্ন, ডটে ক্লিক করব।
এবং শেয়ারে ক্লিক করব। তাহলে আমি যদি শেয়ারে ক্লিক করি, তো স্ক্রিন শেয়ার হয়ে গেছে। সে যে দেখতে পারবে যে আমি আমার স্ক্রিনে কি কি করতেছি সব কিছু সে দেখতে পারবে। তো আমি ওই ফোনটা থেকে আমি স্ক্রিন শেয়ার করতেছি এবং আমি ওই ফোনটা দেখবো ওইখান থেকে। তো সেই জন্য আমি এটা শেয়ারিং স্টপ করে দিব, স্টপ শেয়ারিং। আমি ওই ফোনটা থেকে আমি শেয়ার অন করে দিব, যাতে আমি ওই ফোনটা দেখতে পারি সেই ফোনটা কেমন আছে। শেয়ার স্ক্রিনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওইখানে লেখা আসবে স্টার্ট নাও, বা যে কোনো কিছু অ্যালাউ যদি লেখা থাকে তো ওইটা করলেই হয়ে যাবে।